হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি খুব ভালো আছি, আজকে একটু বেশিই ভালো আছি। দেখে তো বুঝতেই পারছো ক্যাপশনটা যে আমরা কোথাও একটা যাচ্ছি, আর অনেক দিনের আমার একটা ইচ্ছে, স্বপ্ন পূরণ হচ্ছে। আর সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। কিন্তু সেটা কি স্বপ্ন, সেটা দেখার জন্য, জানার জন্য তো আমার সঙ্গে একটু থাকতে হবে। তাহলে চলো বেরিয়ে পড়লাম, আমাদের দুটো পুচকেকে নিয়ে আর দিদিভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম। জানো, তোমাদের সাথে শেয়ার করলে আমার আনন্দটা যেন আরও বেড়ে যায়। সঙ্গে আমার দুই দাদা যাবে। চলো, রাস্তায় দেখা হচ্ছে দাদাদের সাথে। বাইকে দুটো ছেলেকে রেখে বেরোলাম। সবাইকে তো নিয়ে যাওয়া যায় না বলো রাস্তায়। দেখো, মেয়ে দুটো আগে আগে চলে যাচ্ছে। চলো, গাড়িতে উঠে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি। আর সঙ্গে দুই দাদা যাচ্ছে। এই যে আমার একটা দাদা, আর এই যে আমার পুচকে মেয়ে, আর এই এক দাদা। দাদাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা তোমরা সবাই জানো, এটা বিশ্ব বাংলা গেট। হ্যাঁ, আমরা বিশ্ব বাংলা গেটের কাছে চলে এসেছি। রাস্তা একটু জ্যাম ছিল জানো তো। আর এই যে মেয়েগুলোকে নিয়ে রাস্তায় দিয়ে যাচ্ছিলাম, তখন মেয়েটা একটু দুষ্টুমিও করছিল। তোর বাচ্চারা তো দুষ্টুমি একটু করবে জানো, ওরা এত এত একসঙ্গে থাকতে পছন্দ করে। আর রাস্তায় সবাই ওদের দেখে বলছিল ওরা জমজ কিনা, কিন্তু ওরা জমজ না, 1 বছরের ছোট বড়। এই দেখো, কথা বলতে বলতে ঢুকেও গেলাম জায়গায়। দেখো, জায়গাটা খুব সুন্দর। আর দেখো কত বড় জায়গাটা, দেখো। হ্যাঁ, চলো যাই ভেতরে। খুব এক্সাইটেড লাগছে জানো তো। আর ঢোকার সঙ্গে সঙ্গে ওরা আমাদের বসতে বলল, আর কফি অফার করেছিল। একটু কফিটা খেলাম, কফিটা তো দারুণ ছিল, দারুণ ছিল কফিটা। আর কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো করার জন্য বেশ খানিকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। তারপরে চলে গেলাম ফর্মালিটিস পূরণ করে আমার স্বপ্নের জায়গায়। এই দেখো, i20, এটা নিলাম। আমার অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল। আর আমার স্বপ্ন পূরণের দায়িত্ব তো সব আমার বর নিয়ে রেখেছে। আর তারপর কিছু ফটো তুলে নিয়েছিলাম। দেখো গাড়ির কালারটা, দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে গাড়ির কালারটা কেমন হয়েছে। ওখান থেকে আমার মেয়েদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল আর ক্যান্ডি দিয়েছিল। তারপর শোরুম থেকেই ওরা পুজোর কিছু আয়োজন করে রেখেছিল, ওরা সব রেডি করেই রেখেছিল আগে থেকে। তো আমি একটু পুজো করে নিলাম গাড়িটা। পুজো করেছি, দিদিভাই ভিডিও করছিল, তার মাঝখানে একটা খারাপ লাগা কাজ করছিল, যেটা আমার হাজব্যান্ডকে আমি সঙ্গে নিয়ে আসতে পারিনি। ও তো বাইরে থাকে, আর্মিতে জব করে, তাই ওখানে তখন কলকাতায় ছিল না, তাই একটা খারাপ লাগা তো থাকেই। কী করবো বলো। ওই যে দিদিভাই আবার ভিডিও কল করে ওকে সব দেখাচ্ছিল, সবটাই দেখিয়েছে ওকে। কী করবো বলো, ও তো সঙ্গে থাকে না, বাইরে কাজ করে, এমন একটা কাজ করে যখন তখন আসতেও পারে না, তাই এইভাবেই সঙ্গে থাকে আমার। আবার যখন কলকাতায় আসবে তখন আবার দেখবে জিনিস, নতুন জিনিস দেখবে, কিন্তু এখন সেই মুহূর্তেও সঙ্গে ছিল না। তাই দিদিভাই সব ভিডিও কল করে ওকে দেখাচ্ছিল। বাড়িতে 2 ছেলে ছিল, ওদেরকেও দেখানো হয়েছে। বাচ্চাগুলো খুব খুশি হয়েছে। তো পুজো হয়ে গেছে, এবার বাড়ির দিকে আমরা রওনা দেবো নতুন গাড়িটা নিয়ে। ভীষণ এক্সাইট লাগছে, ভীষণ। দেখো গাড়ির কালারটা। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।